গাজার একটি ভবনে চলছিল ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান, কিন্তু তাদের লক্ষ্য করে হঠাৎই পাল্টা হামলা করে হামাসের সদস্যরা। কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হয় একের পর এক ইসরায়েলি সেনা। হামাস যোদ্ধাদের অ্যাম্বুশের মুখে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে ইসরায়েলি সেনারা। প্রাণ বাঁচাতে ক্ষতিগ্রস্ত ভবনটির একটি কক্ষে আশ্রয় নেয় আইডিএফ সেনারা, কিন্তু তাতে যেন রক্ষা নেই। সেই কক্ষ লক্ষ্য করে একের পর এক গ্রেনেড ছুটতে থাকে হামাস যোদ্ধারা। ছোট্ট কক্ষে আটকে পড়া ইসরায়েলি সেনাদের ওপর যেন রীতিমতো নরক নেমে আসে। একপাশে চলছে হামাস যোদ্ধাদের গুলিবৃষ্টি, অন্যদিকে নেই বের হওয়ারও কোনো পথ। গাজা ইসরায়েলি বাহিনীর চলা অভিযানের এই ভিডিও নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তোলপাড়। বিভিন্ন গণমাধ্যমের দাবি, দুই পক্ষের মধ্যে হওয়া লড়াইয়ের এই ঘটনা গেল মাসের। এ অবস্থায় প্রশ্ন উঠেছে হামাসকে দমাতে ইসরায়েলি অভিযানের কার্যকারিতা নিয়েও। পুরো উপত্যকাটি ধুলোয় মিশিয়ে দিলেও হামাসকে দমাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে তেল আবিব। স্বাধীনতাকামী গোষ্ঠীটির এমন পাল্টা জবাবে আইডিএফের এমন ধরাশায়ী হওয়াও পরিণত হয়েছে নিয়মিত ঘটনায়। হামাসকে দমাতে ইসরায়েলের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে এই সুবিস্তৃত টানেল। ধারণা করা হয় মাকড়সার জালের মতো ছড়ানো টানেলের দৈর্ঘ্য ৭০০ কিলোমিটারেরও বেশি। এমনকি যুদ্ধের মাঝেও বন্ধ হয়নি নতুন সুড়ঙ্গ নির্মাণ। গাজায় ১৮ মাস ধরে নির্মম বর্বরতা চালিয়েও হামাসের টানেল নেটওয়ার্কের মাত্র ২৫% ধ্বংস করতে পেরেছে ইসরায়েল। বিভিন্ন সময়ে ইসরায়েলের সাথে সম্মুখ যুদ্ধের ভিডিও প্রকাশিত করেছে হামাস। গাজায় চলমান আগ্রাসনে এ পর্যন্ত ৮৪৬ আইডিএফ সেনা ও ৬৯ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।